দেশে জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এই সিদ্ধান্তকে অযৌক্তিক এবং অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছেন এভিয়েশন খাতের বিশেষজ্ঞরা। ২৪ মার্চ বিইআরসির জরুরি সভায় দাম বাড়ানোর ঘোষণা আসার পরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে দেশের এয়ারলাইন্স ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে। বিইআরসি জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার প্রতি দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে এক লাফে ২০২ টাকা ২৯ পয়সা, প্রায় ৮০% বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফ্লাইটে $০.৭৩ থেকে $১.৩২, প্রায় ৭৯% বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের নতুন নির্ধারিত মূল্য আঞ্চলিক ও বৈশ্বিক বাজারের তুলনায় অনেক বেশি। বিভিন্ন দেশের বিমানবন্দর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কলকাতায় প্রতি লিটার জেট ফুয়েলের দাম $০.৬২, মাস্কাটে $০.৬০, দুবাইয়ে $০.৫৮ এবং দোহায় $০.৫৮। একইভাবে ব্যাংককে $১.০৯৮, সিঙ্গাপুরে $০.৫৮ এবং জেদ্দায় $০.৫৮১ দরে জেট ফুয়েল সরবরাহ হচ্ছে, যা বাংলাদেশের দামের তুলনায় অনেক কম। এভিয়েশন অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব এবং নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান এই মূল্য বৃদ্ধিকে চরম অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক সময়ে তেলের দাম কমলেও বাংলাদেশে কেন এই বিশাল বৃদ্ধি তা আমাদের বোধগম্য নয়। দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই দাবি করে তিনি বলেন, গত ২২ দিনে ২৫টি জাহাজ বন্দরে এসেছে। ভবিষ্যৎ মূল্যবৃদ্ধির আশঙ্কায় এখনই ৮০% দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এভাবে চলতে থাকলে ব্যবসায়ীরা এয়ারলাইন্স ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে বলেও জানান তিনি। মফিজুর রহমান বলেন, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি অস্বাভাবিকভাবে বেশি। যেখানে ভারত ও নেপাল জেট ফুয়েলের মূল্য অপরিবর্তিত রেখেছে, সেখানে পাকিস্তানে ২৪.৪৯% এবং মালদ্বীপে ১৮.৫৪% বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বাংলাদেশে এই বৃদ্ধির হার প্রায় ৮০%। এদিকে চট্টগ্রাম বন্দরের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি মার্চ মাসের প্রথম ২২ দিনে বন্দরে মোট ২৫টি জ্বালানিবাহী জাহাজ থেকে খালাস সম্পন্ন হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব জাহাজের মাধ্যমে এলএনজি, এলজিপি এবং বিভিন্ন ধরনের তেল দেশে এসেছে এবং আরও ২টি জাহাজ ২৫ মার্চের মধ্যে পৌঁছানোর কথা রয়েছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।